শুরু করছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। উপপাদ্য 5 দেওয়া আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। প্রথমে আমি একটা ত্রিভুজ নিলাম এবিসি। বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি নিতে। তাহলে আমি একটা এবি বিবেচনা করলাম আর একটা এসি বিবেচনা করলাম। এই দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এক বাহু হোল স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বলতে যাচ্ছে তৃতীয় বাহুর অর্ধেকের উপর। তো আমি তৃতীয় বাহু যেহেতু এবি আর এসি নিয়ে নিয়েছি, আর বাহু বাকি আছে হচ্ছে যে ভিসি। এই ভিসি এর অর্ধেক কিভাবে করব? আমি যখন একটা মধ্যমা আঁকবো, মধ্যমা বাহুটাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করবে। তাহলে অর্ধেক হয় ভিডি আর হচ্ছে যে ডিসি, অর্থাৎ এখানে কিন্তু এই ভিডি আর ডিসিটা সমান সমান ভিডি আর ডিসিটা সমান। তাহলে অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্ধেক আমি ভিডিও নিতে পারি, ডিসিও নিতে পারি। আমি ভিডি নিলাম, ভিডি স্কয়ার যোগ বলা হয়েছে যে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা, মধ্যমাটা ছিল অ্যাডি, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মধ্যমাটা হচ্ছে যে অ্যাডি, তাহলে অ্যাডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে সমষ্টির দ্বিগুণ মানে এটা হবে ইন্টু 2। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হলে আমার উপপাদ্য 2, উপপাদ্য 3 আর 4 লাগবে। তো উপপাদ্য 3 ছিল হচ্ছে যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্য 3 ছিল এরকম যে একটা স্থূলকোণী ত্রিভুজের আমি যদি এটাকে এটাকে যদি ডি আর এটাকে যদি বি চিন্তা করি, এই স্থূলকোণ যদি এটা চিন্তা করি, এটা উপপাদ্য 3 ছিল। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে স্থূলকোণের বিপরীত বাহুটা ছিল এবি স্কয়ার। এটা ছিল যে সন্নিহিত দুইটা বাহু ছিল তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র। একটা আমি যদি অ্যাডি চিন্তা করি আর একটা ভিডি স্কয়ার প্লাস এই যে সন্নিহিত দুইটা বাহু আছে তার উপর যে কোনো একটার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে এই ভিডি এর উপর অ্যাডি এর লম্ব অভিক্ষেপ কি সেটা বের করতে হলে কমন বিন্দুটা নিতে বলছিলাম। কমন বিন্দুটা ছিল ডি, আর এ থেকে ভিডি এর উপর আমি যে লম্ব আঁকবো, লম্বের পাদবিন্দুটা লিখব। তাহলে এখানে আমি যদি চিন্তা করি লম্বের পাদবিন্দু হচ্ছে ই, তাহলে এটা আসবে ডিই। তাহলে এই ভিডি এর উপর অ্যাডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। এই যে ডিই পেলাম লম্ব অভিক্ষেপ, আর যার উপর আমি লম্ব অভিক্ষেপ এঁকেছি তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। আয়তক্ষেত্র মানে এই দুইটা বাহুর গুণফল। তাহলে এটা আসবে ডিই ইন্টু ভিডি। এটা আমার এখানে লাগবে। এটা ছিল উপপাদ্য 3। তাহলে আমি যদি এই কোণটাকে স্থূলকোণ বিবেচনা করি, তাহলে উপপাদ্য 3 অনুসারে স্থূলকোণের বিপরীত বাহু, তাহলে এই আমি ডি বি কোণ, এটাকে যদি স্থূলকোণ বিবেচনা করি, স্থূলকোণ হলে তাহলে স্থূলকোণী ত্রিভুজের সূত্রটা কি ছিল? স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এটা হচ্ছে যে এবি স্কয়ার। স্থূলকোণ যেখানে উৎপন্ন হয়েছে সন্নিহিত দুইটা বাহু, এটা আসবে হচ্ছে অ্যাডি স্কয়ার যোগ ভিডি স্কয়ার যোগ এই ভিডি এর উপর অ্যাডি এর লম্ব অভিক্ষেপ আঁকবো আমি। তাহলে লম্ব অভিক্ষেপ আঁকতে হলে আমাকে আগে কমন বিন্দু নিতে হবে। কমন বিন্দুটা নিলাম ডি, লম্ব অভিক্ষেপ মানে লম্বের ছায়া। তাহলে কমন বিন্দুটা নিলাম আমি ডি, আর এই ভিডি এর উপর অ্যাডি এর লম্বের পাদবিন্দু নিব। আমি ধরে নিলাম এখান থেকে একটা লম্ব আঁকছি, আমি ধরে নিচ্ছি এটা লম্ব। তাহলে এখান থেকে আমি লম্ব আঁকলাম হচ্ছে যে এটাকে আমি লম্ব ধরে নিলাম, অর্থাৎ এখানে 90 ডিগ্রি। তাহলে এই লম্বের পাদবিন্দুটা হচ্ছে ই। তাহলে আমি কার উপর লম্ব এঁকেছি? ভিডি এর উপর। তাহলে এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্র মানে দুইটা বাহুর গুণফল, এদের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে এটা ছিল ডিই ইন্টু ভিডি। এটা আমার উপপাদ্য 3 ছিল, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম।
এবার উপপাদ্য 4 ছিল হচ্ছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটা ছিল এরকম, যদি আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে যে এ ডি সি, এই কোণটা যদি আমি সূক্ষ্মকোণ চিন্তা করি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ বলা হয়েছে যে সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের, এটা হচ্ছে এডি স্কয়ার যোগ ডিসি স্কয়ার বর্গের ক্ষেত্রফলের, তো সন্নিহিত যে দুইটা বাহু আছে এই দুই বাহুর যে কোনো একটার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ আঁকতে হবে। তাহলে আমি ডিসি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ আঁকবো। প্রথমে এর ডিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ আঁকতে হলে কমন বিন্দু নিতে হবে, কমন বিন্দুটা সি, আর এই এ থেকে এ বাহুর উপর লম্ব টানবো। আমি ধরলাম লম্বটা হচ্ছে ই, তাহলে লম্বের পাদবিন্দু নিব। কার উপর লম্ব অভিক্ষেপ এঁকেছি? ডিসি এর উপর। আর লম্ব অভিক্ষেপ কি ছিল? সিই ছিল। তাহলে এর ডিসি আর সি এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম, তাহলে এটা লিখলাম আমি সিই ইন্টু ডিসি। এটা ছিল উপপাদ্য 4। তাহলে আমি এখানে এডিসি যে ত্রিভুজটা আছে এটার এই দ্বিকোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করছি, যেহেতু এতটুকু স্থূলকোণ বাকি অংশ সূক্ষ্মকোণ হবে। তাহলে এডিসি সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল? এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কিন্তু এখানে এসি স্কয়ার সমান, যেখানে সূক্ষ্মকোণ তৈরি হয়েছে ওই দুইটা সন্নিহিত বাহু নেব। একটা হচ্ছে এডি স্কয়ার, এই ত্রিভুজের মধ্যে এটা এডি স্কয়ার, আর একটা হচ্ছে ডিসি স্কয়ার। এবার ডিসি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ আঁকবো। ডিসি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপের কমন বিন্দু ডি, আর এখানে আগে থেকে লম্ব আঁকা হচ্ছে যে এই লম্বের পাদবিন্দু কিন্তু ই, তাহলে ডিই আঁকা হয়েছে ডিসির উপর, এজন্য ডিসি আর ডিই এর অন্তর্গত আয়তক্ষেত্র মানে এই দুইটা বাহু গুণফল দ্বিগুণ অপেক্ষা কম বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে যে ডিই ইন্টু ডিসি, এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এখন 1 আর 2 যোগ করব, 1 যোগ 2, 1 আর 2 যোগ করে, তাহলে এ পাশে হচ্ছে এবি স্কয়ারটা আমি লিখছি, আর এইখানকার এটা হচ্ছে এসি স্কয়ার, আর এডি স্কয়ার লিখবো, আর এখানকার এডি স্কয়ার। এই এডি স্কয়ার আর এডি স্কয়ার মিলে আমি 2 এডি স্কয়ার লিখছি, ভিডি স্কয়ার। আর এখানে বলা আছে ডিসি আর ভিডিটা সমান, তাহলে এখানে আমি ডিসি মানে ভিডি চিন্তা করতে পারি। এখানে একটা ভিডি, এখানে একটা ভিডি, দুইটা ভিডি স্কয়ার, কারণ ভিডি আর ডিসিটা সমান। কেন? এটা ডিটা মধ্যবিন্দু ছিল, তাহলে ভিডি আর ডিসিটা সমান, তাহলে এখানে ভিডি স্কয়ার, আর এটাও ডিসিটাকে আমি ভিডি লিখতে পারি, তাহলে দুইটা ভিডি স্কয়ার। এবার এখানে এটা লিখব 2 ইন্টু ডিই ইন্টু ভিডি মাইনাস এটা আসবে 2 ইন্টু ডিই আমি লিখলাম, কিন্তু ডিসিটাকে আমি ভিডি লিখছি, তাহলে ডিসির বদলে আমি ভিডি লিখব। তাহলে এটা আর এটা সেম জিনিস, দুইটা কাটা গেল, তাহলে এই দুইটা থেকে যদি আমি 2 কমন নিই, এখানে যদি লিখি এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, তাহলে আসে হচ্ছে যে 2 ইন্টু এডি স্কয়ার যোগ ভিডি স্কয়ার। এটাই ছিল আমার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য।